नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানি আপনাদের জন্য একটি মন ভালো করা খবর নিয়ে উপস্থিত হয়েছি এই মুহূর্তে। তো সবথেকে যেটা বড় বিগ ব্রেকিং নিউজ, এসএসসি যে রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে, সেই রিভিউ পিটিশনের তারিখ কত তারিখ শুনানি হতে চলেছে, কার বেঞ্চে শুনানি হতে চলেছে এবং কি আপডেট রয়েছে এসএসসির তরফ থেকে, এসএসসি রিভিউ পিটিশনের জন্য কি পদক্ষেপ নিতে চলেছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে রিভিউ পিটিশনে আদৌ চাকরি হারার যোগ্য শিক্ষকদের জন্য কোনো লাভ হবে কিনা, নাকি সেই আগের রায় বহাল থাকতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা প্রথমেই বলি, এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার যে রিভিউ পিটিশন, গতকালকে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আজকে ফাইল হবে, কিন্তু আমার একটু ওখানে ভুল হয়েছিল। আজকে একটা নতুন রিভিউ ফাইল হওয়ার কথা আছে, কিন্তু এসএসসি তারা কিন্তু ফাইল 3 তারিখ করেছে, যেটা এখন অবধি পাওয়া খবর। এবং এছাড়াও আরও একটা কিন্তু রিভিউ ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, যেটা জানা যাচ্ছে যে মোট 2টো ফাইল হয়েছে। একটা সম্ভবত যোগ্য চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে হয়েছে, একটা এসএসসির পক্ষ থেকে হয়েছে। তো এই মামলার এসএসসির তরফ থেকে যে ফাইলটি করা হয়েছে তার কিন্তু শুনানি আগামী 8 তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার দিন কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই মামলাটি কার বেঞ্চে শুনানি হতে চলেছে আপনারা হয়তো জানেন না। এই মামলা যে বিচারপতি রায় দিয়েছেন, পুরো প্যানেলটাকে ক্যান্সেল করেছেন সঞ্জয় কুমার স্যার এবং চিফ জাস্টিস সঞ্জীব খান্না স্যার, এই বিচারপতির বেঞ্চেই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। অর্থাৎ কোর্ট নাম্বার 1-এই কিন্তু শুনানি হবে 8 তারিখে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় যে 12 তারিখই লাস্ট দিন সঞ্জীব খান্না স্যার, এবং 13 তারিখ সকালবেলা উনি কিন্তু অবসর গ্রহণ করবেন। তো এর আগেই এই যে রিভিউ ফাইলটা অ্যাপ্লিকেশন হয়েছে, রিভিউ ফাইলের যে শুনানি হবে, সেক্ষেত্রে আদৌ রায় চেঞ্জ হবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বারংবার রাজ্যের চাকরিহারা যোগ্য শিক্ষকদের। তার কারণ হচ্ছে এসএসসির ব্যর্থতা, এসএসসির উদাসীনতা। এসএসসি চাইনি যোগ্যদেরকে বাঁচাতে, সেই জন্যই কিন্তু তাদেরকে আজকে রাস্তায় আসতে হয়েছে। তো রিভিউ ফাইল যতই হোক না কেন, রিভিউ ফাইল করলে সেটা কিন্তু যে জাজমেন্ট দিয়েছে সঞ্জীব খান্না স্যার এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চ, সেই জাজমেন্টে যে আর্টিকেল 14, আর্টিকেল 16, যেখানে পরিষ্কার বলা হয়েছে কোনো যোগ্য ক্যান্ডিডেট যাতে বঞ্চিত হয়, এটাকে কিন্তু আগে কনফার্ম করতে হবে এসএসসি বোর্ডকে। তারা যে পরীক্ষা নিয়েছিল, তারা যে ওএমআরের মূল্যায়ন করছিল, তার স্ক্যান কপি কিন্তু 22 লক্ষ পরীক্ষার্থী প্রকাশ করতে হবে, নইলে কিন্তু কোনোভাবেই এই রায় চেঞ্জ হবে না, ওই আগের রায় কিন্তু বহাল থাকবে। এবং শুধু তাই নয়, টেন্টেড এবং আনটেন্টেড এই দুটো ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে কিন্তু সম্পূর্ণরূপে পৃথক করে পূর্ণাঙ্গ যুক্তি সহ যে এরা কেন টেন্টেড, এরা কেন আনটেন্টেড, এটা কিন্তু সুপ্রিম কোর্টে প্রডিউস করতে হবে, নইলে কিন্তু এই রায় কোনোভাবেই চেঞ্জ হবে না। যে রায় অলরেডি আমরা দেখেছি মূল মামলার ক্ষেত্রে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং এমএ অ্যাপ্লিকেশন বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের যা আবেদন ছিল মিসলেনিয়াস ফাইল, সেক্ষেত্রে কিন্তু একটা জাজমেন্ট করেছে। তারপরে রিভিউ পিটিশনের রায় কতটা চেঞ্জ হবে, এটা কিন্তু একটা প্রশ্নের মুখে ফেলেই দেয়। তবে যদিও এসএসসি চাই, তারা যদি সত্যি 22 লক্ষ এবার পাবলিশ করে টেন্টেড আনটেন্টেডের লিস্ট তারা সঠিকভাবে পাবলিশ করে ওয়েবসাইটে বা সুপ্রিম কোর্টে জমা দেয়, সেক্ষেত্রে কিন্তু যদিও একটা হয়তো সুরাহা বেরোতে পারে, যোগ্যদের চাকরিটা হয়তো যোগ্যরা ফিরে পেতে পারে। কিন্তু আদারওয়াইজ এসএসসি আমার মনে হয় এই জায়গাটায় কোনো দিনই হাঁটবে না, বা এরকম কোনো পদক্ষেপ তারা নিচ্ছে বলে কিন্তু এখনও শোনা যায়নি। তাই এই জায়গায় থেকে কিন্তু ধরে নেওয়া যায়, গোটা দেবাংশু বসাক স্যারের বেঞ্চে, সুপ্রিম কোর্টে এতদিন যে মামলা চললো প্রায় 1 বছরের ওপর, এই সময় চলাকালীন যেরকম তারা উদাসীনভাবে থেকেছে, রিভিউয়ের ক্ষেত্রে কিন্তু তারা খালি নামমাত্র রিভিউ অ্যাপ্লিকেশন করছে, যেখানে কিন্তু সঠিক যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, যে জায়গাগুলো রিকভার করা প্রয়োজন, সেগুলো তারা কিন্তু করছে না। করলে কিন্তু যোগ্যরা সত্যি তাদের চাকরিটা ফিরে পেয়ে যেত। তো যাই হোক, দেখা যাক 8 তারিখ কী রায় আসে, সেটাই দেখার। বন্ধুরা এখন এ পর্যন্ত রইলো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন,
ধন্যবাদ।